সূরা আশ-শুআরা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ত-সীন মীম। এ হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের কতিপয় আয়াত। হে নবী, মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দেবে। কেন তারা ঈমান আনছে না সে দুঃখে। অথচ আমি চাইলে এদের উপর আসমান থেকে এমন একটি নিদর্শন নাজিল করতে পারি যা দেখে তাদের গর্দান তার দিকে ঝুঁকে পড়বে। যখনই দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এদের কাছে কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এরা যেহেতু আল্লাহর আযাব অস্বীকার করেছে, তাই অচিরেই তাদের কাছে সে আযাবের প্রত্যক্ষ বিবরণ এসে হাজির হবে, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। এরা কি জমিনের দিকে নজর করে দেখে না আমি কত কত ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে উৎপাদন করাই? নিশ্চয়ই এর মাঝে আমার সৃষ্টি কৌশলের নিদর্শন ছড়িয়ে আছে, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তা বিশ্বাসই করে না। তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু। হে নবী, তুমি তাদের সে সময়কার কাহিনী শোনাও যখন তোমার মালিক মূসাকে ডাকলেন ইসলামের দাওয়াত নিয়ে, যেন জালেম জাতির কাছে যায় যেন ফেরাউনের জাতির লোকদের কাছে। তারা কি আমার ক্রোধকে ভয় করে না? সে বলল, হে আমার মালিক, আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। তাছাড়া আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে, আমার জিহ্বা ভালো করে কথা বলতে পারে না। এমত অবস্থায় আমার সাহায্যের জন্য তুমি হারুনের কাছে নবুয়ত পাঠাও। তাছাড়া আমার উপর তাদের আগে থেকেই একটা অপরাধের অভিযোগ আছে, তাই আমি ভয় করছি এখন তারা সে অভিযোগে আমাকে মেরেই ফেলবে। আল্লাহ তাআলা বললেন, না, তা কখনো হবে না। আমার আয়াত নিয়ে তোমরা উভয়ই তার কাছে যাও। আমি তো তোমাদের সাথেই আছি, আমি সবকিছু শুনতে পাই। তোমরা দুজন যাও ফেরাউনের কাছে। অতঃপর তোমরা তাকে বলো, আমরা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তুমি বনী ইসরাইলদের আমাদের সাথে যেতে দাও। ফেরাউন এসব শুনে বলল, হে মূসা, আমি কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন করিনি? তুমি কি জীবনের বেশ কয়েকটি বছর আমাদের মধ্যে অতিবাহিত করনি? তখন তোমরা যা কিছু করার ছিল তা তুমি ঠিক মতোই করেছ। তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ মানুষ। বলল, হ্যাঁ, আমি তখন সে কাজটি একান্ত না জানা অবস্থায় করে ফেলেছি। অতঃপর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধের ব্যাপারে ভয় পেয়ে গেলাম, তখন আমি তোমাদের এখান থেকে পালিয়ে গেলাম। তারপর আমার মালিক আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে রসুলদের দলে শামিল করলেন। আর তুমি তোমার রাজ পরিবারের সে অনুগ্রহ যার বোঝা তুমি আজ আমার উপর রাখার প্রয়াস পেলে, তার মূল কারণ এটাই ছিল যে তুমি বনী ইসরায়েলদের নিজের গোলাম বানিয়ে রেখেছিলে। ফেরাউন বলল, সৃষ্টিকুলের মালিক আবার কে? বলল, তিনি হচ্ছেন আসমান সমূহ ও জমিনের এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সব কিছুর মালিক। কত ভালো হতো যদি তোমরা বিশ্বাস করতে। ফেরাউন তার আশেপাশে যারা বসা ছিল তাদের বলল, তোমরা কি শুনছ মূসা কি বলছে? সে বলল, তিনি তোমাদের মালিক এবং তোমাদের পূর্বপুরুষদেরও মালিক। ফেরাউন তার দলবলকে বলল, তোমাদের কাছে পাঠানো তোমাদের রসুল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল। সে বলল, তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের মালিক, আরো মালিক এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সে সব কিছুরও। কত ভালো হতো যদি তোমরা অনুধাবন করতে। সে বলল, হে মূসা, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো, তাহলে আমি অবশ্যই তোমাকে জেলে ভরব। সে বলল, আমি যদি তোমার সামনে নবুয়তের সুস্পষ্ট কোন দলিল প্রমাণ হাজির করি, তবুও কি তুমি এমনটি করবে? সে বলল, যাও নিয়ে এসো সে দলিল প্রমাণ, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। অতঃপর সে তার লাঠি জমিনে নিক্ষেপ করল, তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেল। দ্বিতীয় নিদর্শন হিসেবে সে বগল থেকে তার হাত বের করল, সাথে সাথেই তা দর্শকদের সামনে চমকাতে লাগল। ফেরাউন তার আশেপাশে উপবিষ্ট দরবারের বড় আমলাদের বলল, হে তো দেখছি আসলে একজন সুদক্ষ জাদুকর। সে তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরই বের করে দিতে চায়। বলো, এখন তোমরা আমাকে এ ব্যাপারে কি পরামর্শ দেবে? তারা বলল, আমাদের মতে তুমি তাকে ও তার ভাইকে কয়েকদিনের অবকাশ দাও এবং এ সুযোগে তুমি শহরে বন্দরে জাদুকরদের নিয়ে আসার ফরমান দিয়ে সংগ্রাহকদের পাঠিয়ে দাও। তাদের বলে দাও তারা যেন প্রতিটি সুদক্ষ জাদুকরকে তোমার সামনে এনে হাজির করে। অতঃপর একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে দেশের সব জাদুকরদের একত্রিত করা হল। সাধারণ মানুষদের জন্যও শাহী ফরমান জারি করে বলা হল তারাও যেন সেখানে একত্রিত হয়।
এ আশা নিয়ে আজ সবাই আসবে যে যদি জাদুকররা আজ বিজয়ী হয় তাহলে আমরা মূসাকে বাদ দিয়ে তাদের অনুসরণ করতে পারব। তারা ফেরাউনের সামনে এসে বলল, আমরা যদি আজ জয়লাভ করি তাহলে আমাদের জন্য পর্যাপ্ত পুরস্কার থাকবে তো? সে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। তেমন অবস্থায় তোমরাই তো হবে আমার ঘনিষ্ঠ জন। মোকাবেলা শুরু হয়ে গেলে মূসা তাদের বলল, হ্যাঁ, তোমরাই আগে নিক্ষেপ করো যা কিছু তোমাদের কাছে নিক্ষেপ করার আছে। অতঃপর তারা তাদের রশি ও লাঠি মাটিতে ফেলল এবং তারা বলল, ফেরাউনের ইজ্জতের কসম, আজ অবশ্যই আমরা বিজয়ী হব। তারপর মূসা তার হাতের লাঠি জমিনে নিক্ষেপ করল। সহসা তা এক বিশাল অজগর হয়ে তাদের জাদুর অলীক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল। অতঃপর ঘটনার আকস্মিকতা জাদুকরদের সাজদা অবনত করে দিল। তারা বলল, আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম মূসা ও হারুনের মালিকের উপর। এতে ক্রোধান্বিত হয়ে সে ফেরাউন বলল, এ কি, আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার মালিকের উপর ঈমান এনে ফেললে? আমি বুঝতে পারছি আসলে এ হচ্ছে তোমাদের সবচেয়ে বড় গুরু। এই তোমাদের সবাইকে জাদু শিক্ষা দিয়েছে। অতি সত্বর তোমরা তোমাদের অবস্থা জানতে পারবে। আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব। অতঃপর আমি তোমাদের সবাইকে একে একে শুলে চড়াব। তারা বলল, এতে আমাদের কোনো ক্ষতি নেই। তুমি যাই করো, আমরা তো একদিন আমাদের মালিকের কাছেই ফিরে যাব। আমরা আশা করব সেদিন আমাদের মালিক আমাদের জাদু সংক্রান্ত এসব গুনাহখাতা মাফ করে দেবেন, কেননা আমরাই এ দলের মাঝে সবার আগে ঈমান এনেছি। রুকু 4। অতঃপর আমি মূসার কাছে ওহী পাঠিয়ে বললাম, রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে এ জনপদ থেকে বেরিয়ে যাও। সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে তোমাদের অবশ্যই অনুসরণ করা হবে। ইতিমধ্যে ফেরাউন সৈন্য জড়ো করার জন্য শহরে বন্দরে সংগ্রাহক পাঠিয়ে দিল। সে বলল, এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দল মাত্র। এরা আমাদের অনেক ক্রোধের উদ্রেক ঘটিয়েছে, অথচ এদের মোকাবেলায় আমরা হচ্ছে একটি সম্মিলিত সেনাবাহিনী। আমি ধীরে ধীরে এবার তাদের উদ্যানমালা ও ঝর্ণাধারা সমূহ থেকে বের করে আনলাম তাদের সঞ্চিত ধনভাণ্ডার ও সুরম্য প্রাসাদ সমূহ থেকে। এভাবেই ঘটনাটা সংঘটিত হল। আমি বনী ইসরায়েলদের ফেরাউন ও তাদের লোকজনদের ফেলে আসা জিনিসপত্রের মালিক বানিয়ে দিলাম। তারা সূর্যোদয়ের প্রাক্কালেই তাদের পশ্চাৎ ধাবন করল। এক পর্যায়ে যখন একদল আরেক দলকে দেখে ফেলল, তখন মূসার সাথীরা বলে উঠল, আমরা বুঝি এখনই ধরা পড়ে যাব। সে বলল, না, কিছুতেই নয়। আমার সাথে অবশ্যই আমার মালিক রয়েছেন। তিনি আমাকে এই সংকট থেকে বেরিয়ে যাবার একটা পথ অবশ্যই বাতলে দেবেন। অতঃপর আমি এই বলে মূসার কাছে ওহী পাঠালাম, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত হানো। মূসা তার লাঠি সমুদ্রে ফেলার পর তা ফেটে দুভাগ হয়ে গেল এবং এর প্রতিটি ভাগ এত বড় ছিল যেমন উঁচু উঁচু একটা পাহাড়। এবার আমি অপর দলটিকে এই জায়গার কাছে নিয়ে এলাম। ঘটনার সমাপ্তি এভাবে হল। আমি মূসা ও তার সকল সাথীকে ফেরাউন থেকে উদ্ধার করলাম। অতঃপর আমি অপর দলটিকে সাগরে ডুবিয়ে দিলাম। অবশ্যই এ ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো আল্লাহ তাআলার উপর ঈমানই আনে না। তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু। হে নবী, তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনাও বর্ণনা করো, যখন সে তার পিতা ও তার জাতির লোকদের এ মর্মে জিজ্ঞেস করেছিল, তোমরা সবাই কার ইবাদত করো? তারা বলল, হ্যাঁ, আমরা মূর্তির ইবাদত করি। নিষ্ঠার সাথেই আমরা তাদের ইবাদতে মগ্ন থাকি। সে বলল, বলতো, তোমরা যখন তাদের ডাকো, তারা কি তোমাদের কোনো কথা শুনতে পায়? অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে, কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে? তারা বলল, না, তা পারে না। তবে আমরা আমাদের বাপদাদাদের এরূপে এদের ইবাদত করতে দেখেছি। সে বলল, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেখেছ, যাতে তোমরা ইবাদত করো? তোমরা নিজেরা যেমনি করছো, তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে। এভাবে যাদের ইবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুশমন। তবে সৃষ্টিকুলের মালিক ছাড়া তিনি আমার বন্ধু। তিনি আমাকে পয়দা করেছেন, অতঃপর তিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন। তিনি আমাকে আহার্য দেন, তিনি আমার পানীয় সরবরাহ করেন। আর আমি যখন রোগাক্রান্ত হই, তখন তিনি আমাকে রোগ মুক্ত করেন। তিনি আমার মৃত্যু ঘটাবেন, তিনি আমাকে আবার নতুন জীবন দেবেন।
শেষ বিচারের দিন তাঁর কাছ থেকে আমি এ আশা করব তিনি আমার গুনাহসমূহ মাফ করে দেবেন। অতঃপর ইব্রাহিম দোয়া করল, হে আমার মালিক, তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে তোমার নেককার মানুষদের সাথে মিলিয়ে রেখো এবং আগামী প্রজন্মের কাছে তুমি আমার স্মরণ অব্যাহত রেখো। আমাকে তুমি তোমার নেয়ামতে ভরা জান্নাতের অধিকারীদের মধ্যে শামিল করে নিও। আমার পিতাকে হেদায়েতের তৌফিক দিয়ে তুমি মাফ করে দাও, কেননা সে গুমরাহীদের একজন। আমাকে তুমি সেদিন অপমানিত করো না যেদিন সব মানুষদের পুনরায় জীবন দেয়া হবে। সেদিন তো কারো ধন সম্পদ কাজে লাগবে না, না সন্তান সন্ততি কারো কাজে আসবে। অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে তার কথা আলাদা। সেদিন জান্নাতকে পরহেজগার লোকদের একান্ত কাছে নিয়ে আসা হবে এবং জাহান্নামকে গুনাহগারদের জন্য উন্মোচিত করে দেয়া হবে। তখন তাদের বলা হবে, বলো এখন কোথায় তারা দুনিয়ার জীবনে যাদের তোমরা ইবাদত করতে, যাদের তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইবাদতের জন্য ডাকতে? আজ তারা তোমাদের কোন রকম সাহায্য করতে পারবে কি? না তারা নিজেদের আল্লাহর আযাব থেকে আজ বাঁচাতে পারবে? অতঃপর যাদের তারা মাবুদ বানাত তারা এবং গুমরা মানুষ যারা তাদের ইবাদত করত, সবাইকে সেখানে অধোমুখী করে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করা হবে ইবলিসের সমুদায় বাহিনীকেও। সেখানে গিয়ে তারা নিজেরা এক মহা বিতর্কে লিপ্ত হবে এবং প্রত্যেকেই নিজ নিজ মাবুদদের বলবে, আল্লাহ তাআলার কসম, আমরা দুনিয়াতে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিলাম। বিশেষ করে যখন আমরা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার সাথে তোমাদেরও তার সমকক্ষ মনে করতাম। আসলে এসব বড় বড় গুনার ব্যক্তিরাই আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। হায়, আজ আমাদের পক্ষে কথা বলার কেউই রইল না। না আছে এমন কোন শরীর বন্ধু যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ পেশ করতে পারে। কত ভালো হতো যদি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো, তাহলে অবশ্যই আমরা ঈমানদার হয়ে যেতাম। নিঃসন্দেহে এ ঘটনার মাঝেও শিক্ষার বহু নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোক তো ঈমানই আনে না। নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী ও পরম দয়ালু। নূহের জাতির লোকেরাও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করেছিল। যখন তাদেরই ভাই নূহ এসে তাদের বলল, হে আমার জাতি, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করো না? নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। অতএব তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এ দাওয়াত পৌঁছানোর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না। আমার যা পারিশ্রমিক তা তো রব্বুল আলামিনের কাছে মজুদ রয়েছে। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কিভাবে তোমার উপর ঈমান আনব যখন আমরা দেখতে পাচ্ছি কতিপয় নিচু লোক তোমার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, ওরা কে কি কাজ করে তা আমার জানার বিষয় নয়। তাদের কাজের হিসাব গ্রহণ করা আমার দায়িত্ব নয়। এটা তো সম্পূর্ণ আমার মালিকের ব্যাপার। কত ভালো হতো এ কথাটা যদি তোমরাও বুঝতে পারতে। এটা আমার কাজ নয় যে যারা ঈমান আনবে নিম্নমানের মানুষ হওয়ার কারণে আমি তাদের আমার কাছ থেকে তাড়িয়ে দেব। আমি তো একজন সতর্ককারী ছাড়ার কিছুই নই। তারা বলল, হে নূহ, যদি তুমি এই কাজ থেকে ফিরে না আসো তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। সে বলল, হে আমার মালিক, তুমি দেখতে পাচ্ছ কিভাবে আমার জাতি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা করে দাও। তুমি আমাকে এবং আমার সাথে যেসব ঈমানদার মানুষরা আছে তাদের সবাইকে এদের ফিতনা থেকে উদ্ধার করো। আমি তার দোয়া কবুল করলাম। তাকে এবং তার সঙ্গী সাথী যারা ভরা নৌকায় তার সাথে আরোহী ছিল তাদের মহাপ্লাবন থেকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অবশিষ্ট লোকদের আমি ডুবিয়ে দিলাম। এ ঘটনার জন্যেও একটি শিক্ষণীয় নিদর্শন আছে, কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোক তো ঈমানই আনে না। অবশ্যই তোমার মালিক, তিনি তো মহাপরাক্রমশালী এবং পরম দয়ালু। আদ সম্প্রদায়ের লোকেরাও তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন তাদেরই একজন শুভাকাঙ্ক্ষী ভাই এসে তাদের বলল, হে আমার জাতির লোকেরা, এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? আমি হচ্ছে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তো এই কাজের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে মজুদ রয়েছে। তোমরা প্রতিটি উঁচু স্থানের স্মৃতিসৌধ হিসেবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ, যা তোমরা একান্ত অপচয় হিসেবেই করছ। এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ যা দেখে মনে হয় তোমরা বুঝি এ পৃথিবীতে চিরদিন থাকবে। অপরদিকে তোমরা যখন কার উপর আঘাত হানো
সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো তাকে, যিনি তোমাদের এমন সবকিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করে জানো। তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ও ঝর্ণা ধারা দিয়ে। সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্য একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি। তারা বলল, হে নবী, তুমি আমাদের কোনো উপদেশ দাও কিংবা না দাও, উভয়টাই আমাদের জন্য সমান। তোমার এসব কথা আগের লোকদের নিয়ম নীতি ছাড়া আর কিছু নয়। আসলে আমরা কখনো আযাব প্রাপ্ত হব না। অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। মূলত এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন। তা সত্ত্বেও এদের অধিকাংশ মানুষ ঈমান আনে না। নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী, পরম দয়ালু। এভাবে সামুদ জাতীয় তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন তাদেরই এক ভাই সালেহ তাদের বলেছিল, তোমাদের এ কি হল? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তো তোমাদের কাছে এ কাজের জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছি না যে এ ভয়ে তোমরা আমাকে অমান্য করবে। আমার যা কিছু পারিশ্রমিক তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহর কাছে মজুদ রয়েছে। তোমরা কি ধরেই নিয়েছ এ দুনিয়ার মাঝে যা কিছু ভোগের উপকরণ রয়েছে তার মধ্যে নিরাপদে বাস করার জন্য তোমাদের এমনি ছেড়ে দেয়া হবে? নিরাপদ থাকবে তোমরা এ উদ্যানমালা ও এ ঝর্ণাধারার মধ্যে? শস্য ক্ষেত্র, এ নাজুক ও ঘন গোছা বিশিষ্ট খেজুর বাগিচার মধ্যেও কি তোমরা সত্যি নিরাপদ থাকতে পারবে? তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে রংচং করে বাড়ি বানাও, তাতে কি তোমরা চিরদিন থাকতে পারবে? ওর কোনোটাতেই যখন তোমরা নিরাপদ নও, তখন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সেসব সীমা লঙ্ঘনকারী মানুষদের কথা শুনো না, যারা আল্লাহর জমিনে শুধু বিপর্যয় সৃষ্টি করে এবং কখনো সমাজের সংশোধন করে না। এসব শুনে তারা বলল, হে সালেহ, আসলেই তুমি হচ্ছে একজন জাদুগ্রস্ত ব্যক্তি। তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তাহলে ভিন্ন কোনো প্রমাণ নিয়ে এসো। সে বলল, এ উষ্ট্রি হচ্ছে আমার নবুয়তের প্রমাণ। এর জন্য কুয়ার পানি পান করার একটি নির্দিষ্ট পালা থাকবে, আর একটি নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করার জন্য। কখনো একে কোন রকম দুঃখ ক্লেশ দেওয়ার উদ্দেশ্যে স্পর্শও করো না, নতুবা বড় কঠিন দিনের আযাব তোমাদের পাকড়াও করবে। অতঃপর পায়ের নলি কেটে তারা সেটিকে হত্যা করল। তখন কঠিন শাস্তি দেখে তারা ভীষণভাবে অনুতপ্ত হল। অতঃপর আল্লাহ তাআলার শাস্তি এসে তাদের গ্রাস করল। এই ঘটনার মাঝেও রয়েছে আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো ঈমানই আনে না। নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। একইভাবে লুতের জাতীয় আল্লাহ রসুলদের অস্বীকার করেছে। যখন তাদের ভাই লুত এসে তাদের বলল, এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহর আযাবকে ভয় করবে না? নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তো এ কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না। আমার বিনিময় তো দুনিয়া জাহানের মালিক আল্লাহর দরবারেই মজুদ রয়েছে। এ কি হলো তোমাদের? জৈবিক প্রয়োজন পূরণের জন্য তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছেই যাও, অথচ তোমাদের মালিক তোমাদের এই প্রয়োজনের জন্য তোমাদের স্ত্রীদের পয়দা করে রেখেছেন। তাদের তোমরা পরিহার করে এর নোংরা কাজে লিপ্ত থাকো। তোমরা আসলেই এক মারাত্মক সীমা লঙ্ঘনকারী জাতি। তারা বলল, হে লূত, যদি তুমি তোমার এসব ওয়াজ নসিহত থেকে নিবৃত না হও, তাহলে তুমি হবে বহিষ্কৃতদের একজন। সে বলল, দেখো, আমি তোমাদের এই নোংরা কাজ অত্যন্ত ঘৃণা করি। এবার লূত আল্লাহ তাআলাকে বলল, হে আমার মালিক, তারা যা কিছু করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে সেসব ঘৃণিত কাজ থেকে বাঁচাও। অতঃপর আমি লূত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম, তার পরিবারের এক পাপী বৃদ্ধাকে বাদ দিয়ে। সে উদ্ধারের সময় পেছনেই থেকে গেল এবং আযাবে নিমজ্জিত হয়ে গেল। অতঃপর অবশিষ্ট সবাইকেই আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। তাদের উপর আমি আযাবের বৃষ্টি বর্ষণ করলাম।
যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য কত নিকৃষ্ট ছিল সেই আযাবের বৃষ্টি। এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না। নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আইকার অধিবাসীরাও আগত রসুলদের অস্বীকার করেছিল। যখন শোয়েব তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি যে তোমাদের ডাকছি এজন্য আসলে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছি না, কারণ আমার পারিশ্রমিক যা তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছেই মজুদ রয়েছে। হে মানুষ, মাপের সময় তোমরা পুরোপুরি মেপে দেবে, মাপে কম দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত হয়েও না। ওজন করার সময় পাল্লা ঠিক রেখে ওজন করবে। মানুষদের পাওনা কখনো কম দেবে না এবং দুনিয়ায় খামাখা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ভয় করবে তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন। তারা বলল, হে শোয়েব, তুমি তো দেখছি জাদুগ্রস্ত ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত। তুমি তো আমাদেরই মতো মানুষ, আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই অন্তর্ভুক্ত। হ্যাঁ, তুমি যদি নবী হওয়ার দাবিতে সত্যবাদী হও তাহলে যাও, আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের উপর ফেলে দাও। সে বলল, যা কিছু উদ্ভট দাবি তোমরা করছো আমার মালিক তা ভালো করে জানেন। অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আযাব তাদের পাকড়াও করল। এ ছিল সত্যি এক কঠিন আযাব। এই ঘটনার মাঝেও শিক্ষার নিদর্শন আছে, কিন্তু মানুষদের অনেকেই এর উপর ঈমান আনে না। নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী ও পরম দয়ালু। হে নবী, অবশ্যই এ কোরআনটা রব্বুল আলামিনের নাজিল করা একটি গ্রন্থ। একজন বিশ্বস্ত ফেরেশতা আমারই আদেশে এটা নাজিল করেছে তোমারই মনের উপর, যাতে করে তুমিও সতর্ককারী নবীদের একজন হতে পারো। একে নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। আগের উম্মতদের কাছে নাজিল করা কিতাবসমূহে অবশ্যই এটি উল্লিখিত আছে। এটা কি এদের জন্য দলিল নয় যে বনী ইসরায়েলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত আছে? যদি আমি এ কোরআনকে আরবির বদলে অন্য কোন অনারবের ওপর তার ভাষায় নাজিল করতাম, তারপর সে অনারব ব্যক্তি তাদের কাছে এসে এটা কিতাব পাঠ করত, অতঃপর ভাষাগত অজুহাত তুলে এর উপর তারা মোটেই ঈমান আনত না। এভাবেই আমি এ বিষয়টি নাফরমান অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি। তারা কখনো এর উপর ঈমান আনবে না যতক্ষণ না তারা কোনো কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। আর সে আযাব কিন্তু তাদের কাছে আসবে একান্ত আকস্মিক ভাবেই, তারা কিছুই টের পাবে না। তখন তারা বলবে, আমাদের কি কিছু সময়ের জন্য অবকাশ দেয়া হবে না? অথচ সে লোকগুলোই একসময় আযাব ত্বরান্বিত করতে চেয়েছিল। তুমি এ বিষয়টা চিন্তা করে দেখেছ কি? যদি আমি তাদের অনেক দিন ধরে পার্থিব ভোগবিলাস ভোগ করতেও দেই, তারপর যে আযাব সম্পর্কে তাদের ওয়াদা করা হয়েছিল তা যদি সত্যি তাদের কাছে এসে পড়ে, তাহলে এই যে বৈষয়িক বিলাস তারা ভোগ করছিল তা সব কি কোনো কাজে লাগবে? আমি কাফেরদের কোন জনপদকেই ধ্বংস করিনি যার জন্য পূর্বেই কোন সতর্ককারী নবী পাঠানো হয়নি। তা হচ্ছে সুস্পষ্ট উপদেশ। আর আমি তো জালেম নই যে সতর্ক না করেই তাদের ধ্বংস করে দেব। এ কোরআন কোন শয়তান নাজিল করেনি। ওরা এ কাজের যোগ্যও নয়, না তারা তেমন কোনো ক্ষমতা রাখে। তাদের তো ওহী শোনা থেকেও বঞ্চিত রাখা হয়েছে। অতএব তুমি কখনো আল্লাহ তাআলার সাথে অন্য কোন মাবুদকে ডেকো না, নতুবা তুমিও শাস্তিযোগ্য হয়ে পড়বে। হে নবী, তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের আল্লাহ তাআলার আযাব থেকে ভয় দেখাও। যে ব্যক্তি ঈমান নিয়ে তোমার অনুবর্তন করবে তুমি তার প্রতি স্নেহের আচরণ করো। আবার যদি কেউ তোমার সাথে নাফরমানি করে তাহলে তুমি তাকে বলে দাও, তোমরা আল্লাহ তাআলার সাথে যে আচরণ করছো তার পরিণামের জন্য আমি কিন্তু মোটেই দায়ী নই। তাদের অবাধ্য আচরণে তুমি মনক্ষুণ্ণ হইও না, তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী ও দয়ালু আল্লাহ তাআলার উপরই ভরসা করো, যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও, এবং সিজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি দেখেন। অবশ্যই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। হে নবী, আমি কি তোমাকে বলে দেব শয়তান কার উপর সাওয়ার হয়? শয়তান তো সাওয়ার হয় প্রতিটি ঘোর মিথ্যাবাদী ও পাপী মানুষদের উপর। ওরা শয়তানের কথা শোনার জন্য কান পেতে থাকে, আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী।
আমার নবী কবি নয়। কবিরা তো অধিকাংশই পথভ্রষ্ট হয়। কবিদের অনুসরণ করে আরো কতিপয় গোমরা ব্যক্তি। তুমি কি দেখতে পাও না, ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। এরা এমন কথা অন্যদের বলে যা তারা নিজেরা করে না। তবে যারা আল্লাহর উপর ঈমান আনে ও সে অনুযায়ী নেক কাজ করে এবং বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের কথা আলাদা। তাদের উপর জুলুম করার পরেই কেবল তারা আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণ করে। আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের একদিন কোথায় ফিরে যেতে হবে।